তোমরা কীরকম ছাদে ভেজো আমাকে জানাও। আমার মতো এরকম পাগল কে আছে যারা ছাদে এরকম ভেজো। বিশাল জোরে কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি রাহুল চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলের নাম রাহুল চক্রবর্তী। তো গুড মর্নিং ঠিক না, আজকে রোববার, প্রায় বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো গুড আফটারনুন। হ্যাঁ এই যে আচ্ছা, ও কিছু বলতে চাই, দেখি ও কি বলতে চাই। আমি এখন গেছিলাম একটা কিছু এমনি কিনতে, আর একটা বুবার বাক্স কিনতে, অন্য এত লেট হয়ে গেছে। আচ্ছা, ও বলতে গেল যে একটা বুবার লোক আমি একটা পালরজেন্ডের ললিপপ দিল। আচ্ছা, একটু শুধু বলে দিই, মানে ও বুব্বা বলছে, বুব্বা হচ্ছে আমার মা, মানে হচ্ছে ওর ঠাকুমা। হ্যাঁ আচ্ছা, আর দাদা হচ্ছে আমার বাবা, মানে হচ্ছে ওর দাদু। তো আজকে আমরা গেছিলাম আমাদেরই পাশে একটা আলমারি কিনতে, মানে ওয়ার্ড্রপ কিনতে। সেটা হচ্ছে আমার মেয়ের জন্য, রায়ের জন্য। তো সেটাও আমি আপনাদের দেখাবো যেদিনকে কিনতে যাব। আজকে জাস্ট একটু বুকিং করে এলাম। তো যেটা বলছিলাম, ভিডিওতে ফিরে আসি। তো আজকে বেলা হয়ে গেছিলো, এগুলো করতে করতে প্রায় 1টা বেজে গেছে। তো ঘরে টুকটাক কাজ করতে করতে আর এখন আমি আর আমার মেয়ে ছাদে চলে এসেছি। কিছু গাছ আছে, তো সেই গাছগুলো আমাদের পোতা হয়েছিল, আর তো বর্ষাকালে গাছগুলো বেশ ভালোই বেড়েছে। তো সেই কিছু গাছের ঝলক আজকে আমি আপনাদের দেখাবো। তার মধ্যে একটা গাছের মধ্যে পোকা লেগে গেছে, খুবই আমার মানে টেনশন হচ্ছে। ওটা হচ্ছে বরবটি গাছ, ঠিক আছে, আর একটা বিনস গাছ। তো দুটো আছে। তো চলুন দেখাই তোমাদের গাছগুলোকে। আজকে আমি দেখাচ্ছি তোমাদেরও বাড়িতে ছাদে কে কী গাছ পুজোচ্ছে সেটা আমাদের দেখাও। আর একজন কিন্তু ওইখান, হ্যাঁ আচ্ছা, ও কিন্তু আবার একটা কথা বলতে চলে এসছে মাঝখানে। তো চলো দেখা যায় গাছগুলো তোমাদের আমি দেখাই। আচ্ছা, তো ও যেটা বলছিল এটা হচ্ছে এটা কি গাছ? এটা কি গাছ? আচ্ছা, এটা হচ্ছে লেবু গাছ। আর কি গাছ আছে দেখাও। আচ্ছা, ওটা হচ্ছে লঙ্কা গাছ। আর এইটা? আর বুব্বার দাদা কোন গাছটা কিনে দিয়েছে ওটা দেখাও। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের যেটা বলি, এইটা হচ্ছে, আচ্ছা তুমি বলো, এটা বরবটি গাছ, এটা তুলসী গাছ, এটা হচ্ছে বরবটি গাছ। যেটা বলছিলাম তোমাদের, এই গাছে না একটু পোকা লেগে গেছে এখানে। দেখুন এই যে এখানে দেখুন গাছে একটু পোকা লেগেছে, ধরো না। তো এই পোকাগুলোর ওষুধ আমি আজকে কিনতে যাব দোকানে, রিসেন্টলি লেগেছে, মানে একদিনে দেখুন কতটা হয়ে গেছে। তো আপনারা একটু প্লিজ বলুন যে গাছের জন্য এই টবগুলো এখন আমরা মাটি রেডি করছি, টব। তো এখানে আরও মাটি দিয়ে চারা দেওয়া হবে। আর এইটা হচ্ছে নীলকণ্ঠ, ঠিক আছে, এটা নীল ফুল হয় যেটা। হ্যাঁ, এই দুটোই নীলকণ্ঠ তো, তাই না? এই দুটো হচ্ছে নীলকণ্ঠ। আচ্ছা, এটা ওকে আমি কিনে দিয়েছিলাম। আচ্ছা, ওখানেও কিছু গাছ আছে, এখানে যেটা রাখা হয়েছে। হ্যাঁ বলো। তুলসী গাছ, দেখেছো? এটা তুলসী গাছ, এটাও তুলসী গাছ। এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক হবে আস্তে আস্তে। এটা হচ্ছে রাম তুলসী, ঠিক আছে, বড় বড় তুলসী পাতা হয়। এটা হচ্ছে লাল তুলসী, ঠিক আছে। কোনটা ক্যাঙ্গারু? তো ক্যাঙ্গারু কোথায়? আচ্ছা, এইটা হচ্ছে ওর ক্যাঙ্গারু, আর এটা হচ্ছে পুচকে ক্যাঙ্গারু, ঠিক আছে। তো যেমন আপনাদের গাছগুলো দেখালাম, আর এখানে হচ্ছে এই বাড়িটা, আর এখানেও দেখুন কিছু বাড়িটা কেমন ঘাপা ঘাপ, এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, পুরো হু করে উঠে যাচ্ছে, 4-5 তলা হবে, মানে পুরো কিন্তু আকাশে ছুঁয়ে যাবে। আর গাইজ আকাশটা ওখানটা দেখুন, মানে কি সুন্দর, মানে পুরো মেঘ করে এসছে। এখন টোটালটাই রোদ আছে, ঠিক আছে। আরও কিন্তু খুনি কালো হয়ে কিন্তু বৃষ্টি নামবে, মানে ওদিকে আকাশটা আমি আপনাদের দেখাচ্ছি, এদিকে মানে আকাশটা শুধু জাস্ট একটু দেখুন। তো এখন কিন্তু পুরো মেঘ করে আছে, এরপরে কিন্তু একটা বৃষ্টি নামবে। তো বন্ধুরা, সব কাজ করে টোরে আজকে এখন রোববার, বুঝতেই পারছো, একটু জমিয়ে খাবো। আর রোববার মানেই মাংস, তো হালকা চিকেন হয়েছে। তো মাংস খেয়ে প্রতি রোববারই চিকেন হয়, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই রোজ চিকেন হয়। তো আমার কিন্তু মানে রোববার সানডে কিন্তু আমি কিন্তু একটু জমিয়ে খাই, তারপর একটু জমিয়ে ঘুম দিই। তো আমি আর রাই একটু ভালো করে ঘুম দেবো। ঘুম থেকে উঠে আমার স্কুলের কিছু পুরনো বন্ধুদের সাথে, ওরা আজকে ফোন করেছিল, যে ওরা আজকে ফোন করেছিল। তো ফোন করে বললো যে চল রাহুল, আজকে আমরা একটু বেরোবো। তো সন্ধ্যাবেলা মোটামুটি টাইমিং হয়েছে বেরোনোর।
তো যদি বৃষ্টি না হয় তো সেই বেরোবো। তো বেরিয়ে কোথায় যাব বন্ধুদের সাথে আমি আজকে আপনাদের আলাপও করাবো। তো পুরো ভিডিওটা দেখুন। তো গাইস আবার দেখা হচ্ছে বিকালবেলা। তো গাইস বলতে বলতে দেখুন বৃষ্টিও নেমে গেল। রোববার আজকে চলে এসছে আমি ছাদে এখন ভিজতে। তো এখন আমি ভিজবো পুরো ছাদে। তো তোমরা কীরকম ছাদে ভেজো আমাকে জানাও। আমার মতো এরকম পাগল কে আছে যারা ছাদে এরকম ভেজো। বিশাল জোরে কিন্তু বৃষ্টি পড়ছে। মানে আমি দেখাই তোমাদের। তো এরকম ভেজো তোমরা ছাদে ভালো করে, ঠিক আছে? আমিও ভিজছি। আর এরকম তো মানে অফিসে থাকলে তো আর ভিজতে পারি না, ঠিক আছে? ফোনটাও কিন্তু আমার পুরো ভিজছে, কিন্তু ওয়াটারপ্রুফ ফোন আমি এই জন্যই নিয়েছি। হ্যাঁ, তো পুরো এখন ভিজছি আমি, পুরো ভিজে কিন্তু আমি চান করে গেছি। তো দেখো একবার মানে জলের ঝাঁটটা শুধু আসছে, তোমরা দেখো। আমি এদিকেও তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। মানে পুরো এদিকে পুরো চারিদিক কিন্তু দেখো আকাশ কিন্তু পুরো কালো করে এসছে ওদিকে। আর বৃষ্টির ঝাঁট কিন্তু মানে ভালোই আছে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কারা কারা এরকম বৃষ্টিতে ভেজো। মানে আমার মতো ভিজতে ভালো লাগে। আর একটাই কথা, ভিডিওটাকে প্লিজ তোমরা দেখো। হ্যাঁ দেখো, আমি ভিজে ভিজে তোমাদের জন্য এত আমি ভিডিও আনছি। যদি কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকে তোমরা আমাকে বলো। আর আমার চ্যানেল, নতুন চ্যানেল, সবে 250টা সাবস্ক্রাইবার। তো সবে 250টা সাবস্ক্রাইবার হয়েছে তোমাদেরই আশীর্বাদে। তো যাই, বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা লাগলে লাগুক। তো চলো আবার দেখা হচ্ছে। ভিজে আমি চলে এলাম, এখন আমি যাচ্ছি চান করে ফ্রেশ হয়নি। তো ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আজকে রেইনবোটা দেখো আকাশে। ছোটবেলায় এসে আমরা রেইনবো দেখতাম। তো বন্ধুরা গুড ইভিনিং। তো সকালবেলা ভেজার পর দুপুরে ঘুমটা বেশ ভালোই হয়েছে। তারপর ঘুম টুম থেকে উঠে খুব সুন্দর আজকে একটা মানে অনেক বছর পর মানে একটা রামধনু দেখলাম। মানে অনেকই বছর পর, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো জানি না তোমরা আজকে কারা কারা দেখেছো ওই রামধনু। তো রামধনুটা দেখলাম, এত সুন্দর লাগলো। তারপর উঠে যাই হোক, ওদের যে বন্ধুদের কথা বলেছিলাম যে ওদের সাথে আজকে একটু মিট করব, তো সেটা ওদেরকে একজনকে কলে আমি পেলাম না, ঠিক আছে? তো যাই হোক, আমি আর সময় নষ্ট করিনি। তো পরে ওরা ফোন করলে কানেক্ট করে নেবো। তো আপাতত আমি একটু সোলো বেরিয়ে পড়লাম ইভিনিংয়ে। অনেক দিন ইভিনিংয়ে একা বেরোইনি। তো জাস্ট সোলো একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে, রাস্তার কিছু ইভিনিংয়ে একটু ভিউজও পাওয়া যাবে। সারা সপ্তাহ তো পুরো উইকে তো পুরো অফিস করে সেই অফিসের ভেতরেই থাকি। তো আজকে খুব সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের উষা ফ্যান ফ্যাক্টরির রাস্তা, ঠিক আছে? তো ওয়েলকাম গাইজ
এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য ইভিনিং, রাহুল চক্রবর্তী। তো ইভিনিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে এই জায়গাটার যেহেতু রোববার খুবই ফাঁকা, অন্যান্য সময় কিন্তু খুবই ভিড় থাকে এখানে, ঠিক আছে। এই রাস্তাটা পুরো গড়িয়া কানেক্ট করছে একদম সোজা চলে গেলে। তো আমি এখন বেসিক্যালি একটু পাটুলি হয়ে ওদিক থেকে আবার একটা ইউটার্ন নিয়ে আমি ব্যাক করব। তো একটা আলাদাই বেশ মানে ভাইবস লাগছে এখানে। তো তোমরাও কারা কারা ইভিনিংয়ে এরকমভাবে একা বেরিয়ে পড়ো আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আর হ্যাঁ, তো আরেকটা জিনিস তোমাদের আমি বলতে চাই, যেটা হচ্ছে আমি লাস্ট যে মায়াপুর ব্লগটা করলাম সেটাতে আমার অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, হ্যাঁ, অনেকেই আমাকে বলছে। তো আমি সেগুলোকে কারেক্ট করার চেষ্টা করছি। যেরকম অনেক ক্যামেরা অ্যাঙ্গেল ছিল, তারপর অনেক রাস্তা আমার কভার হয়নি, তো সেগুলো কভার করানো অনেক ব্যাপার ছিল। তো তোমাদেরকে আমি আগেও বলেছি গাইজ, আমার নতুন চ্যানেল, আমার যেখানে যেখানে তোমাদের আমার ভুল ঠিক লাগবে তোমরা আমাকে একটু কাইন্ডলি বলবে, তাতে আমার খুব সুবিধা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখার জন্য, তো সেগুলো কারেকশানে আমার খুব কাজে লাগবে। তো আর এখানে তো কবে থেকে আমাদের মেট্রোর এখানে স্টেশনের পাশে এখানে কাজ একটা চলছে, তো এই কাজটা কবে শেষ হবে জানি না। শুনছি তো জলের পাইপলাইন করছে, কিন্তু জলের পাইপলাইন করার পর সেই তো প্রায় একই অবস্থা, মানে জল কম, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জল কম থাকে। আজকে বেসিক্যালি ভেবেছিলাম একটু অন্য কোনো রাইডে যাওয়া হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বৃষ্টি তো তো ভালো লাগছিল না যে থেকে থেকে বৃষ্টি। আমি তো জাস্ট বৃষ্টিটা কমার ওয়েট করছি, তো তারপরই আমরা বেরোবো একটা রাইডে। তো সেই রাইডের ভিডিওটা আমি আনবো তোমাদের জন্য, তো সেটাও দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। জাস্ট বকখালি প্ল্যান করা হচ্ছে। তো খুব একটা আলাদা, মানে অন্যান্য দিনের থেকে রাস্তায় দেখো প্রেশারটাও কিন্তু কম গাড়ি, তাই না? মানে অন্যান্য দিন যা প্রেশার থাকে রাস্তায়, সেই তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কম। তো এখান থেকে আমি বাদিক নিয়ে নেবো, এই সাইড থেকে ডমিনোজ ফ্রি ডেলিভারি, মানে ওরা ক্লেম করে মানে 30 মিনিটের মধ্যে কিন্তু ওরা দিয়ে দেয়। এখন 30 মিনিটস যদি ক্রস করে যায় তাহলে কিন্তু পিৎজা পুরোটাই কিন্তু ফ্রি। তো এটা ডমিনোজ ওরা ক্লেম করে, ঠিক আছে। আর পাটুলি কিন্তু মানে আগের থেকে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, তাই না? তো পাটুলি প্রচুর ডেভেলপ হয়েছে আগের থেকে, মানে সবসময় একটা উৎসবের আমেজ, ঠিক আছে। তো মাঝে মাঝে অটোগুলো এসে এখানে গন্ডগোল করে দেয়, দেখুন এই অটো মানে সাইড দেবে না কোনো সময়, ঠিক আছে। তো ওদের হচ্ছে এটা ওদের মানে পুরো অধিকার আর কি, মানে রাস্তা পুরো জুড়িয়ে চলবে। তো পাটুলিতে মানে পাটুলি একটা আলাদা কিন্তু মানে ঐতিহ্য, বা পাটুলি একটা আলাদা কিন্তু ভাইবস। হ্যাঁ, সামনে দিয়ে একটু বাদিকে গেলে আপনার ওদিকে একটা আড্ডা স্পট আছে, ওখানে অনেক স্ট্রিট ফুড, যেটা মানে আমাদের এখানে এখন খুব পরিচিত আর কি, স্ট্রিট ফুড নামে পাটুলির এদিকে। তো যেতে যেতে আমি আপনাদের দেখাবো, আপনারা দেখুন। চলো কাকা চলো। তো এই হচ্ছে আমাদের পাটুলি, আমি জাস্ট আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি এখানে। তো মানে এত সুন্দর এখানে করেছে, এখানে একটা গ্রুপ সেলফি হচ্ছে। আর তোমরা কারা কারা আমার ভালোবাসা শহর কলকাতা, তো এখানে পুরোটা আর কি পুরো
লাইট দিয়ে আর কি সব করা আছে। তো তোমরা কারা কারা এখানে এরকমভাবে আসো আড্ডা মারতে ঘুরতে। গাইজ আজকে রোববার বিকালে এখানে ভিড়টা দেখো, মানে ভিড় এখানে মানে সাংঘাতিক ভিড় কিন্তু করেছে এখানে। তো এখানে কিন্তু পুরো সাংঘাতিক ভিড় করেছে। তো বাই বলে একটু স্পিডটাকে বাড়িয়ে আমি এগিয়ে চললাম। তো এখানে একটা ওভারব্রিজ করে দিয়েছে, এই পুরোটা একটা ওভারব্রিজ এখানে করেছে, খুবই ভালো করেছে। তো এপার থেকে ওপারে আর এখানে কিছু এখানে সাজাচ্ছে, এখনও এখানটাতেও সব দোকানপাট হবে। আমার অ্যাকচুয়ালি ভুল হয়ে গেল, আমি ব্রিজের নিচ থেকে নেওয়ার দরকার ছিল। তো আমি ব্রিজের নিচ থেকে আমি নিয়ে নেবো। অ্যাকচুয়ালি এখানে একজনের বাড়িতে আমি একটু এসেছিলাম একজন দাদার সাথে দেখা করতে। তো গাইজ এই জাস্ট আমি এখন বাড়ি ফিরলাম। তো খুবই আজকে সারাদিনটা আর কি ঘুরে টুরে একটু বেশ কাটালাম। কালকে থেকে আবার অফিস ডেলি শিডিউল। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লেগেছে। আর একজন দুজন তিনজন চারজন করে কিন্তু যাই হোক যতজন পারো লাইক সাবস্ক্রাইব কিন্তু করে দিও, শেয়ার করো, কমেন্ট বক্সে আমাকে জানাও ভিডিওটা কেমন লাগলো। সব থেকে আজকে কিন্তু আমার রামধনুটা কিন্তু মানে পুরনো ছোটোবেলায় ফিরে পেয়েছি আমি, অনেক বছর পর দেখলাম রামধনুটা কিন্তু আজকে খুবই ভালো লেগেছে আমার। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, খুব সুন্দর একটা আমি ভিডিও আনবো, এটা আমি তোমাদের সাথে আবার কিন্তু দেখাবো।